নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি লেবুর আচার। লেবুর আচার অনেকেতে অনেকভাবে করে থাকে। আপনারা এইভাবে তৈরি করলে আপনাদের লেবুর আচারটা তেতো লাগবে না। এটা আপনারা 1 মাস জুড়ে সংরক্ষণও করতে পারেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে আমি লেবুটা দেখিয়ে দিচ্ছি। এই রকম পাতলা খোসার যে লেবুটা পাওয়া যায়, কাগজি লেবু বলে, সেই লেবুটাই নেবেন। এটা হচ্ছে আমার বাগানের লেবু। আমি আপনাদেরকে লেবুটা দেখাচ্ছি, আমার বাগানের লেবু, সেই জন্য একটু কোনো জায়গায় সবুজ কোনো জায়গায় হলুদ আছে। আপনারা পারলে পুরো হলুদ লেবুটাই নেবার চেষ্টা করবেন। এরপর আমার জলটা যখন গরম হয়ে আসবে, আমি একটা থালা নিয়ে নেব। যে থালাটা ছিদ্রে থাকবে সেই থালার মধ্যে আমি লেবুগুলো দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, লেবুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। লেবুর রঙটা আমার চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝবেন আপনাদের লেবুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে নেব। এভাবে ঠান্ডা করে নিতে হবে, একদম ঠান্ডা, যাতে একটু গরম না থাকে। এরপর আমি লেবুগুলো টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এভাবে কাটতে কাটতে আমি লেবুরটা কেটে নেব, আর বিচিগুলো আলাদা করে দেব। লেবুর আচার অনেকে তো অনেকভাবে করে, কিন্তু দেখবেন এইভাবে যদি একবার আপনারা লেবুর আচার বানিয়ে খান, এটা কিন্তু আপনাদের তৈরি হতে 2 থেকে 3 দিন সময় লাগবে। দেখুন আমার লেবুগুলো কাটা হয়ে গেছে, আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সির জার নেব, এর মধ্যে সব লেবুগুলো দিয়ে দেবো, পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না। মিক্সিটা ঘুরিয়ে ঘুরিয়ে 2 থেকে 3 মিনিট ধরে পেস্ট করে ভালো করে আমি পেস্টটা করে নেব। 2-3 মিনিট দেবো, আবার অফ করব, 2-3 মিনিট দেবো, আবার অফ করব। এভাবে আমি ভালো করে পেস্টটা করে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি এরপর চিনিটা মেপে নেব। এখানে আমি যেহেতু 1 বাটি লেবু দেব, সেহেতু এখানে আমি চিনিটা 2 বাটি দেবো। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, আর গুড় আর চিনি মিলিয়ে আরেক বাটি দিয়েছিলাম। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা যদি চান পুরোটাই চিনিটা করতে পারেন। এখানে আমি গুড় দিয়েছিলাম কারণ কালারটা দেখতে ভালো লাগবে। দেখুন আমি এখানে 2 বাটি দিয়েছি, আর 1 বাটি পুরো লেবুটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমার 1 বাটি হয়েছে। এখানে আমি ভাজা মশলাগুলো তৈরি করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে মেথি নিয়ে শুকনো খোলায় রোস্ট করে নিয়েছিলাম, মেথিটা তুলে নিয়েছি। এরপর এখানে আমি মৌরি, জোয়ান, জিরে, সেটা ভালো করে শুকনো খোলায় গুঁড়ো করে নেব, ড্রাই রোস্ট করে নেব। দেখুন আমি আঁচটা সিম করে এভাবে ভালো করে মশলাগুলো ভেজে নেব। লেবুর আচারে কিন্তু একদমই তেল লাগে না, এটা কিন্তু সম্পূর্ণ বিনা তেলবিহীন আচার। দেখুন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে চিনি আর গুড়টা দিয়ে দিলাম, আর এখানে আমি ছোটো হাফ গ্লাসে জল নিয়ে নেব। এরপর আমি আঁচটা সিম করে দিচ্ছি, আর যে লেবুটা পেস্ট করে রেখেছিলাম সেই লেবুটাও দিয়ে দেবো। এরপর সামান্য পরিমাণে আমি নুন দেব, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এরপর আমি এদিকে মশলাগুলো গুঁড়ো করে নেব। এটা কিন্তু আমি শিলনোড়াতেই গুঁড়ো করব। দেখুন সবার প্রথমে আমি যে মেথিটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। মেথিটা যখন আমার পুরোপুরি গুঁড়ো হয়ে যাবে আমি তুলে নেব। আপনারা এটা মিক্সিতেও করতে পারেন, বা হামলদিস্তা থাকলেও হামলদিস্তাতেও করতে পারেন। আমি এটা শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো গুঁড়ো করে নেব। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এর আগে এরকম আচার খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে লেবুর আচারটা কত সুন্দর থিকনেস হয়েছে। এরপর আমি এখানে কিছু কিছু মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি এখানে দেব বিট নুন। বিট নুন দিলে আচারের একটু গন্ধটা ভালো লাগে, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে বিট নুন দেব। নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন,
আর মিষ্টিটা আমি এখানে 2 বাটি দিয়েছি, আপনারা কম বেশি করে মিষ্টিও দিতে পারেন। বিট নুন দিয়ে আমি আবার এটা নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এটা 5 মিনিটের মতো রেখে দেব। এভাবে আঁচটা সিম করে কিন্তু পুরো আচারটা তৈরি করতে হবে। দেখুন যখন এই রকম থিকনেসটা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা আমার কীরকম হয়েছে। দেখুন হাত দিয়ে বুঝতে পারবেন একটু চ্যাট হয়ে এসছে। আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে যে ভাজা মশলাগুলো আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োগুলো দিয়ে দেব। এরপর আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর আমি 2 দিন ভালো করে রোদে দিয়ে দেব। রোদে দেওয়ার কারণ হচ্ছে আচারের যে লেবুর আচারের যে তেতো ভাবটা সেটা কিন্তু চলে যাবে। দেখুন 2 দিন আমার এভাবে ঢাকা দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি লেবুর আচারটা আমার কত সুন্দর হয়েছে। এরপর আমি এটা কাঁচের জারে ভরে রেখে দেব। কাঁচের জারে রাখবেন, সেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে ভালো করে রেখে দেবেন রোদে, তারপরে কিন্তু আচারটা ভরবেন। তাহলে এইভাবে আপনারা আচার সংরক্ষণ করতে পারেন 1 মাস বা 1 বছর বা 2 বছর, আপনাদের যতদিন খুশি আচার এভাবে রাখলে আচারটা কিন্তু ভালো থাকবে। এখানে কিন্তু আমি কোনো ভিনেগার ব্যবহার করিনি। বন্ধুরা আপনারা এভাবে লেবুর আচার ঝটপট বাড়িতে বানিয়ে নিন। আজের মতন এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন রান্নার এপিসোড।